আছে বা ছোট ছোট বেবি প্যাড নিয়ে এসেছেন যারা, তারা তো এই ভিডিওটি অবশ্যই দেখবেন, তাহলে হয়তো এত প্রচন্ড গরমে হাত থেকে আপনি আপনার বেবি প্যাডকে বাঁচাতে পারবেন। পাখি যদি হঠাৎ একদম চুপ হয়ে যায়, বুঝবেন পাখির হয় ঠান্ডা লেগেছে, না হলে তার পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। ভালোবাসার জিনিসের যদি চিরদিনের মতো হারিয়ে যায়, তবে তার থেকে মনে হয় কষ্টের আর কিছু হয় না। বন্ধুরা, আমরা যারা পাখি পুষি, আমরা আমাদের প্রিয় পাখিটিকে ভীষণ ভালোবাসি, কিন্তু হঠাৎ করেই কিছু দিনের মধ্যে আমাদের পাখিটি চুপ হয়ে যায়, একদম শান্ত হয়ে বসে থাকে, ঝিমোতে থাকে। আমরা বুঝতে পারি না পাখিটির কি হলো, কেন সে এমন করছে, হঠাৎ করে কেন সে শান্ত হয়ে গেছে। আর বন্ধুরা, সব থেকে ইম্পর্ট্যান্ট হলো আপনার পাখিটির শারীরিক অবস্থা সম্পর্কে নলেজ থাকা খুবই জরুরি। কি কি সিমটমস দেখলে বুঝবেন আপনার পাখিটি অসুস্থ, এটা জানা খুবই জরুরি। তো বন্ধুরা, টিয়া পাখি অসুস্থ হলে বোঝাটা সবথেকে কঠিন, কারণ এরা বলতেও পারে না, আপনাকে বোঝাতেও পারে না। তবে কিছু কিছু সিমটমস আছে যেগুলো দেখলে আপনি বুঝবেন আপনার পাখিটি অসুস্থ। সেই সিমটমসগুলো আজকে আমি আপনাদের বলছি। পাখি যদি হঠাৎ একদম চুপ হয়ে যায়, বুঝবেন পাখির হয় ঠান্ডা লেগেছে, না হলে তার পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। পাখির নাকের হোলটা যদি চেক করে দেখেন যে সেখানে ভেজা ভেজা, তাহলে বুঝবেন পাখির অবশ্যই ঠান্ডা লেগেছে। পাখি যদি মুখ বের করে সারাদিন হাঁপাতে থাকে, তাহলে বুঝবেন পাখির ঠান্ডা খুবই সিরিয়াসলি লেগে গেছে। যদিও সবসময় হাঁপানো মানেই ঠান্ডা লাগা নয়, খুব বেশি রোদে রেখে দিলে পাখিকে, বা পাখি যদি বেশি ওড়াওড়ি করে, তারপরেও পাখি কিন্তু হাঁপায়। কিন্তু যদি দেখেন পাখি সারা দিনই হাঁপাচ্ছে, তাহলে বুঝবেন পাখির সিরিয়াসলি প্রবলেম হয়েছে। পাখি যদি একদমই খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, তাহলে বুঝবেন পাখির পেটে কোনো না কোনো প্রবলেম হয়েছে। গ্যাস হতে পারে, ডাইজেস্টিভ সিস্টেমে প্রবলেম হতে পারে। এক্ষেত্রে নিওপেপটিন ড্রপটি ইউজ করতে পারেন। 2 ড্রপ করে দিনে 3 বার এদের খাওয়াবেন। পাখির পটি চেক করুন। যদি দেখেন পটি সলিড হয় এবং তার চারপাশে হালকা সাদা একটা লেয়ার থাকে, তাহলে বুঝবেন পাখি সুস্থ আছে। আর যদি পটি পাতলা হয় বা সবুজ হয়, তাহলে বুঝবেন পাখির লুজ মোশন হয়েছে বা পেটে কোনো ইনফেকশন হয়েছে। এক্ষেত্রে আপনি মেট্রোজিল ড্রপ ইউজ করতে পারেন। সেটি 2 ড্রপ করে দিনে 2 বার খাওয়া। পাখির পটির জায়গা যেখান দিয়ে সে পটি করে, সেখানে পরীক্ষা করে দেখুন কোনো মল জমে শক্ত হয়ে আছে কিনা। তো বন্ধুরা, কি কি সিমটমস দেখলে পাখি অসুস্থ হয়েছে, এটা আশা করি আপনারা এখন বুঝতে পেরেছেন, এবং কি কি ব্যবস্থা নেবেন, কোন কোন মেডিসিন দেবেন, এবং কি কি জিনিস খেয়াল রাখবেন, কি কি জিনিস পরীক্ষা করে দেখবেন তাদের, এই সমস্ত কিছু আশা করি আমি আপনাদের ডিটেলসে বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, সবাই জানেন এবার কতটা গরম পড়েছে, আর এই প্রচণ্ড গরমে আপনার বেবি প্যাড প্রায় অসুস্থ হয়ে পড়ছে, মুখ খুলে খুলে শ্বাস নিতে থাকছে, হাঁপাচ্ছে, আরও বিভিন্ন ধরনের সিমটমস দেখতে পাচ্ছেন। তো গরমের সময় ওদের কি হয়, ওদের শরীরের ডানা ওদের আরো গরম করে দেয়। তো ওদের শরীরের টেম্পারেচার 110 ডিগ্রি অবধি চলে যায়। তো মাঝে মাঝে কি হয়, বেবি প্যাড সেটা সহ্য করতে পারে না। সহ্য করতে না পারার ফলে কি হয়, বেবি প্যাড মুখ খুলে হাঁপায়, একদিকে কোনায় বসে থাকে, খাবার খাওয়া বন্ধ করে দেয়। অনেক সময় বেবি প্যাডের সানস্ট্রোকও হয়। তো এতে বেবি প্যাড মরার সম্ভাবনা অনেক অনেক বেশি হয়ে যায়। সো ফ্রেন্ডস, এই টাইমে দেখবেন বেবি প্যাড খুব বেশি পরিমাণে তার ঠোঁট দিয়ে শরীরকে চুলকাতে থাকে, মুখ খুলে হাঁপাতে থাকে, চোখ বন্ধ করে মাঝে মাঝে ঝিমোতে থাকে। তো এই সব সিমটমসই শুধুমাত্র তাদের গরম লাগার জন্য হচ্ছে। তো এই সব প্রবলেমই সলভ হবে শুধুমাত্র তাদের স্নান করালে। স্নান করালে এদের শরীরের জার্ম মরে যাবে, চুলকানো বন্ধ হয়ে যাবে, আর সব থেকে বড় হলো গরমের জন্য এদের শরীরে যে গুমোস ভাবটা হয় সেটা কমে যাবে। আর বন্ধুরা, প্রথমে আপনি কি করবেন, যখন সকালে ঘুম থেকে ওঠেন, তখন 6টা-7টার সময় একদম ভোরের যে হালকা আলো থাকে, সেই আলোতে বেবি প্যাডকে নিয়ে যাবেন। কোনো ব্যালকনিতে রাখবেন বা কোনো খোলা জায়গায় রাখবেন যেখানে আলো আসে অল্প অল্প, সেই সব জায়গায় নিয়ে যাবেন। কারণ বেবি প্যাডের জন্য খোলা হাওয়া খুবই ইম্পর্ট্যান্ট, কারণ সকালে বেশি টেম্পারেচার থাকে না। তো সেই সময় যদি বেবি প্যাডকে আপনার খোলা হাওয়া দেখান, তাহলে তাদের শরীরে অনেকটা ফুর্তি আসবে, অনেকটা ভালো লাগবে। তারপর আপনি বেবি প্যাডকে একটা কুল জায়গায় নিয়ে যাবেন, যেখানে গরমটা খুব কম থাকে। ঘরের এমন একটা জায়গায় নিয়ে যাবেন যেখানে টেম্পারেচার সবসময় একটা কুল থাকে বা একটা নর্মাল টেম্পারেচার থাকে, সেখানে রেখে দেবেন। করবেন না, আপনি তখনই স্প্রে করবেন যখন আপনার বেবি প্যাডের শরীরে সম্পূর্ণ লোম এসে যাবে, পালক এসে যাবে, তখনই আপনি এদের স্নান করাবেন। এদের 2-3 মিনিট ধরে স্নান করাবেন, সারা শরীরে স্প্রে করবেন। অনেক সময় ডানার নিচেও আপনি স্প্রে করতে পারেন, তবে বেশি স্প্রে করবেন না। তো স্নান করানোর পরে কি করবেন, ডাইরেক্ট রোদে রেখে এদের শুকাবেন না। কি হবে, তাহলে সেই একই ব্যাপার হয়ে যাবে। কারণ ডাইরেক্ট যদি রোদে রেখে দেন, তাহলে সে আবার তাদের শরীরে গরম লেগে যাবে। কি করবেন, যেখানে রোদ একটু কম আসছে, যেখানে দেখবেন হালকা রোদ আসছে, সেখানে অনেকক্ষণ ধরে রেখে দেবেন। তাহলে কি হবে, বেবি প্যাডের শরীর আস্তে আস্তে শুকিয়ে যাবে, তো তাদের শরীরটা কুল থাকবে। তার আরেকটা জিনিস বন্ধুরা, আপনারা সবাই ভুল করেন এই জিনিসটি, বেবি প্যাডকে কখনো এসি বা কুলারের মধ্যে রাখবেনই না। এসির মধ্যে তো রাখবেনই না। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, যদি এসির মধ্যে রাখেন, তাহলে আপনার বেবি প্যাড অসুস্থ হবেই হবে। এই
গরমে মারাও যেতে পারে বা ঠান্ডার সময়ও মারা যেতে পারে। এসি বেবি পাউডার কখনোই সহ্য করতে পারে না। যে রাখবেন ঘরে যে পাখা আছে সেই পাখার নিচে রাখবেন, তবে ডাইরেক্ট পাখার নিচে রাখবেন, একটু সাইড করে রাখবেন, সারা দিন সেই পাখার নিচে রাখবেন, হালকা হালকা করে ওদের শরীরে হাওয়া যাবে। তো বেবি পাউডারকে সবসময় খোলা হাওয়া দেওয়ার চেষ্টা করবেন। আর একটা জিনিস, সন্ধ্যাবেলা দেখবেন টেম্পারেচার একদম ডাউন হয়ে যায়, তখন এদের নিয়ে ছাদে যাবেন বা কোনো একটা গার্ডেনে যাবেন বা বেলকনিতে গিয়ে হালকা খোলা হাওয়া এদের দেবেন, এদের শরীরে হাওয়া লাগা খুবই ইম্পর্ট্যান্ট। তো বন্ধুরা মনে রাখবেন এই গরমে কি জাতীয় খাবার আপনি দেবেন। এই গরমে যে ফ্রুটসগুলোর মধ্যে জল মেশানো থাকে, মানে জল জল টাইপের ফ্রুটস, সেগুলো দেবেন। যেমন ওয়াটারমেলন আছে, তারপরে আপনার ক্ষীরা আছে, মানে শশা আছে, এই জাতীয় খাবার আপনি এদের সব থেকে বেশি দেবেন। তাহলে কি হবে, এদের শরীরে জলের চাহিদাটা পূর্ণ হবে। আর একটা জিনিস, আপনার বেবি পাউডারের বয়স যদি 2-3 মাস হয়ে যায়, তাহলে এদের অবশ্যই দিনে 5-6 বার জল দেবেন, তবে জলের মধ্যে ওআরএস গুলে দেবেন, তাহলে সব থেকে বেটার হবে। তাহলে এদের শরীরে ডিহাইড্রেশন হবে না। আর একটা জিনিস বন্ধুরা বলি, অনেক ভিডিওতে বলা হয় যে বেবি পাউডারে গ্লুকোজ মিশিয়ে দেওয়া। গ্লুকোজ কখনোই দেবেন না, কারণ গ্লুকোজ দিলে বেবি পাউডারের শরীর খারাপ হবেই, এটা আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো বন্ধুরা লাস্টে যে ইম্পর্টেন্ট কথাটি আমি আপনাদের বলতে চাই সেটা হলো, বেবি পাউডারকে এই গরমের হাত থেকে বাঁচাতে চাইলে সব থেকে যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো এদের খোলা হাওয়ায় রাখুন। যখন একটা নর্মাল টেম্পারেচার হবে, একদম সকালে বা রাতে খোলা হাওয়া যত দিতে পারবেন, তত বেবি পাউডার গরমে তাদের শরীরটা ঠান্ডা থাকবে, তারা এই গরমে কোনো প্রবলেম হবে। আর বন্ধুরা যতটা পারেন এই গরমে মেডিসিন কম দেওয়ার চেষ্টা করবেন, নিওপেপটিনটা সবসময় দেবেন, আর অন্যান্য যে মেডিসিন আছে সেগুলো কম দেওয়ার চেষ্টা করবেন। ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এটা একদম ছোট বেবি পাউডার যদি হয় তাদের দেবেন, একটু বড় হয়ে গেলে এই গরমে দেবেন না। সেটা কোন বাচ্চা, কোন বয়সের বাচ্চাকে কতটুকু করে ফিড করাবেন, কোন বয়সের বাচ্চাকে কতটুকু করে ফিড করাবেন। অনেকেই বলেন যে ভাই পায়খানা কেমন কালো করতেছে, ভাই পায়খানা হজম হচ্ছে না বা ইয়া হচ্ছে না, কিন্তু আমি আপনাদের দেখাই আমার বাচ্চার, এই যে দেখেন আমার বাচ্চার কিন্তু থলেতে খাবার নাই। এই যে দেখেন, মানে কত সুন্দর এদের ডাইজেস্টিকটা ভালো আছে, বা আমার যে ফিডটা আমি ইউজ করি, এই যে দেখেন প্রতিটা বাচ্চা। আর এটাই নিয়ম, আপনি যখন বাচ্চাকে যখন ফিড করাবেন, বাচ্চা যখন জিরো হয়ে যাবে, ফিডটা জিরো হয়ে যাবে, অর্থাৎ এর যখন এখানে থলিতে খাবার থাকবে না, তখনই ফিড করাবেন। এখন খাবার থাকা অবস্থায় যদি আপনারা আবার ফিড করান, একটা সমস্যা দেখা দিবে, সেটা হচ্ছে পূর্বের যা খাবার আছে ও খাবারটা, নতুন খাবারটা তখন ডাইজেস্টিক একসাথে শুরু হবে, যার কারণে বাতুতে থাকবে, চলমান থাকবে, ওই সময় কিন্তু বাচ্চার সমস্যা হবে যে ওই আগের খাবারটা পচে যাবে আর নতুন খাবারটার সাথে অ্যাড হয়ে, তো এটা হয় কি প্রবলেম দেখা দেয়, যার কারণে বাচ্চা পায়খানা করে। অনেক সময় আমি দেখছি অনেকজনের বাচ্চা দুর্বল হয়ে যায়, এই পাখা ঝুলে যায়, এটা হচ্ছে তাদের সমস্যা। তো এবার দেখায় যে কোন বাচ্চাকে কতটুকু খাবার দিবেন। যেমন আমার এটা সব ছোট বাচ্চা, 13 থেকে 14 দিন বয়স। এই বাচ্চাটিকে আমি খাবার দিব, এই যে দেখতেছেন এটা 5 ml একটি সিরিঞ্জ। এই 5 ml সিরিঞ্জের আমি এখান থেকে 5 ml একে খাবার দিব। একে দিব হচ্ছে 6 ml, একে দিব 7 ml, একে দিব 8 ml। হ্যাঁ, এরকমভাবে এদেরকে এখন 8 ml দেওয়া যাবে। কিন্তু এটা এই বড়, এটার বয়স হচ্ছে 25 দিন, এটা 23 দিন, এটা 20 দিন, এটা 23 দিন। এই সব 20 দিনের পরের বাচ্চাগুলোকে 7 ml 8 ml করে আপনাদেরকে খাওয়াতে হবে। মানে তোর নাম কি? টিয়া। টিয়া তাহলে মাস্টার কইছে কি তো দেখো এই ওটা তো আমি এখন দিয়ে জানি এটা নিয়ে গেলে ফির দিবি রাখাই এটা দিয়ে কাজ হবে না। আর তাহলে সুস্থ আনতে তাহলে তো তাড়াতাড়ি আনবো তাহলে ঠিক হবে না। ওটা ঈদের পরে হলো 2 দিনকে ছুটি, কিন্তু ঈদের আগের হলো 7 দিন, ঈদের আগের হলো 7 দিন। তোর নাম কি? আর ঈদের পরে হলো 2 দিনকে ছুটি।